ভোটের কারণে কমেছে যাত্রীবাহী বাস, সমস্যায় যাত্রীরা। সেই সুযোগে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ উঠল বেসরকারি বাসগুলির বিরুদ্ধে। আগামীকাল প্রথম দফায় লোকসভা নির্বাচন। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভোট রয়েছে, যে কারণে প্রচুর মানুষ ভোট দিতে নিজেদের এলাকায় যাচ্ছেন। এদিকে বেশিরভাগ সরকারি যাত্রীবাহী বাসগুলি ভোটের কাজে ব্যবহৃত হওয়ায় বাস স্টপগুলিতে বাসের সংখ্যা কম রয়েছে। অভিযোগ, সেই সুযোগে দ্বিগুণ ভাড়ায় যাত্রী নিচ্ছে বেসরকারি বাসগুলি। বৃহস্পতিবার শিলিগুড়ি জাংশনে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন প্রচুর মানুষ। সেই তুলনায় সরকারি বাসের সংখ্যা কম ছিল। টিকিট লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও টিকিট এদিন পাননি বহু মানুষ। অবশেষে বাধ্য হয়ে অনেকেই দ্বিগুণ ভাড়া দিয়ে বেসরকারি বাসে উঠে যান। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাসের ওপরে বসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কি সমস্যা, বাস দিচ্ছে না, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, 2 ঘন্টা ধরে। সবাই বুঝতে পারছি টিকিট না দিলে কি করে যাবো। থেকে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বাস দেবে, একটাই বাস দেবে, লাস্ট একটা বাস দেবে বলছে 6টায়। ব্যবস্থা করবো, এখন করা যায় দেখার চেষ্টা হবে না, সবাই হবে না। জানেন, আমরা ওই বাসের অপেক্ষায় আছি, বাসে পাচ্ছি না। ভোট বাস না করে তো ভোট দিতে যাওয়াই হবে না। দেখি আর কিছুক্ষণ একটা আছে কুচবিহারের, তো ছাদে মাথা ভাঙার ছাদের উপর পর্যন্ত লোড হয়ে গেছে লোক দিয়ে, মানে পা রাখারও জায়গা নেই। সবার থেকে 200 টাকা না হলে বাসের ভিতরে ঢুকতে দিচ্ছে না। বাস মালিক তো থাকে না, ওই কন্ট্রাক্টর থাকে, ড্রাইভার থাকে, আর এখানকার যারা বুকিং করে তারা থাকে। আমাদেরকে বলা হয়েছে যে ধূপগুড়ি যদি ধূপগুড়ি নেবে না, ওটা বলছে যে ধূপগুড়ি নেবে, বলছে 200 টাকা। তারপর বলছে আমরা বলছি যখন 200 টাকা কেন, তখন বলছি ধূপগুড়ি নিব না। বলছিলাম তো, বলছে যে আসার সময় আমাকে খালি গাড়ি আসতে লাগবে, সেই জন্য এখন আমি যদি যাই তাহলে খালি গাড়ি আসলে আমার খরচা আছে, সেই জন্য আমি 200 টাকা করে নিই। গাড়ি তো কম আছে, তা আজকে গাড়ি নাই দেখে কুচবিহার ভাড়া 120 টাকা, যাচ্ছে 200 টাকা, 200। কুচবিহার ভাড়া এমনি ভাড়া 120 টাকা, 200 টাকা। টাকা দিয়ে বললো যে 10-12টা টিকিট দিয়ে বললো যে টিকিট শেষ। কি অবস্থা। আমি যাবো কুচবিহারে ভোট দিতে যাবো। 1 ঘন্টার উপরে হবে। বলছে যে কিছু বলতে পারছে না, কুচবিহার থেকে বাস আসবে, তারপরে অন্য কিছু ব্যবস্থা করে যেতে হবে, না পারলে যাওয়া যাবে না। কতক্ষণ সময় লাগে সেটা বলা মুশকিল, ওনারাও সঠিকভাবে কিছু বলতে